নেতানিয়াহুকে বিশ্বাস করবেন না। ইসরায়েলি এক জিম্মির এমন বার্তা প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড। গাজার অন্ধকার সুড়ঙ্গ পথের কোথাও জিম্মি হয়ে আছেন ওমরি মিরান ও তার মতো অনেক ইসরায়েলি। মুহুর্মুহু বোমার শব্দে আতঙ্কে কাঁপছিলেন তারা। জীবন যেন আজ অনিশ্চয়তা, ভয়, ক্ষুধা এবং রাজনৈতিক উপেক্ষার প্রতিচ্ছবি। মিরানের এই জিম্মি জীবনের শুরু 2023 সালের 7 অক্টোবর। সেদিন ইসরায়েলে হামলা করে প্রায় 250 জনকে জিম্মি করে হামাস। তাদের মধ্যে হতে একজন এই মিরান। সেদিনের পর থেকে অন্য গাজাবাসীর মতো তিনিও ভোগ করছেন নরক যন্ত্রণা। সম্প্রতি আল কাসাম ব্রিগেড এমন একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে ওমরি মিরান তার বন্দি জীবনের দ্বিতীয় জন্মদিন উপলক্ষে একটি কেক কাটছেন এবং মোমবাতি জ্বালাচ্ছেন। কিন্তু জন্মদিনের বদলে দিনটি যেন তার কাছে বন্দিত্বের গা শিউরে ওঠার একটি অধ্যায় মাত্র। 23 এপ্রিল ওই ভিডিওতে মিরান তার বন্দি জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরেন এবং নিজ দেশের জনগণের প্রতি তার মুক্তির জন্য আরও জোরালো আন্দোলনের আহ্বান জানান। ভিডিওতে মিরান বলেন, দিনটি উদযাপন করার মতো কিছু নয়, বন্দি জীবনের আরেকটি সাধারণ দিন মাত্র। আমি আমার মেয়েদের ও স্ত্রীকে প্রচণ্ড মিস করছি। সময় ফুরিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত বোমার শব্দে ঘুম ভাঙে। এখনই যদি একটি চুক্তি না হয় তাহলে আমার আর ফেরা হবে না, শুধু কফিনটিই বাড়ি ফিরবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ক্ষোভ প্রকাশ করে ওমরি মিরান ভিডিওতে বলেন, নেতানিয়াহুকে বিশ্বাস করবেন না। সামরিক চাপ শুধু আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কেবল একটি চুক্তি আমাদের বাঁচাতে পারে। ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি নেতানিয়াহুকে চুক্তিতে রাজি করাতে পারেন। ইসরায়েলি বন্দীরা কেবল শারীরিকভাবে আটকে নেই, তারা বন্দী হয়ে আছে ভয়াবহ মানসিক পীড়া, আতঙ্ক এবং এক রাষ্ট্রীয় নীরবতার মধ্যে। এছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলি জনগণ, পরিবার ও বন্ধুদের জোরালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিশেষ করে নেতানিয়াহুর বাসভবনের সামনে লাগাতার বিক্ষোভ করার কথা বলেন ওমরি মিরান। পাশাপাশি গাজার ভয়াবহ বাস্তব পরিস্থিতি নিয়ে সবাইকে জানানোর কথা উল্লেখ করেন। এর আগে রক্তক্ষয়ী সংঘাতের পর যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতার মাধ্যমে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। নিয়ম ভেঙে গাজায় আবারও চালানো হয়েছে নৃশংস হামলা। শিলা ইসলাম, সময়ের আলো।